এই কোনো যুবক ছেলে ঘরে যে হুটহাট করে ঢুকতে নেই সেটা তুই জানিস না? আচ্ছা তাড়াতাড়ি কাপড় চেঞ্জ কর, আমি চোখ ঘুরছি। ও মারে ওরে বাবা রে। তোমাকে চেঁচিয়ে লাভ নেই, আমি টিকটিকি ভয় পাই না। তার কেউ বলছে টিকটিকি? আমার প্যান্টের মধ্যে জিপার আটকে গেছে। যাচ্ছি। ও টুনির মা তোমার টুনি কথা শুনে না। এই তুই আমার রুমে কি করিস? দেখতে আসলাম তোর ঠোঁটের কি অবস্থা। কোনো যুবক ছেলে ঘরে যে হুটহাট করে ঢুকতে নেই সেটা তুই জানিস না? কে জানতো তুই যে এই অবস্থায় থাকবি? আর ঘরে দরজা লাগিয়ে কাপড় চেঞ্জ করতে হয়, সেটা মনে হয় তুই জানিস না। আমার রুমে আমি যা ইচ্ছা তা করব। দরজা লাগায় চেঞ্জ করব না দরজা খুলে চেঞ্জ করবো এটা আমার ব্যাপার। তুই আমার রুমে আসছিস কেন? এই তোর কি লজ্জা শরম নাই? আমি একটা মেয়ে মানুষ, তারপরে তুই এভাবেই বসে আছিস। তাড়াতাড়ি কাপড় চেঞ্জ কর। লজ্জা কি তোর নেই? আমিও তো একটা যুবক ছেলে। আমার ঘরে তুই কেন ঢুকছিস? সে যাই হোক, তুই তাড়াতাড়ি কাপড় পর। তুই এদিকে ঘুরে থাক, আমি চেঞ্জ করতেছি। একদম এদিকে তাকাবি না। যে না বানরের শরীর সেটা নাকি আমি আবার তাকিয়ে তাকিয়ে দেখবো। একদম ফালতু কথা বলবি না। আমার শরীর নাকি বানরের মতো দেখতে। কই আমার শরীর দেখতে বানরের মতো? আর তুই এদিকে তাকাস কেন? একদম এদিকে তাকাবি না, ওইদিকে ঘুরে থাক। আচ্ছা তাড়াতাড়ি কাপড় চেঞ্জ কর, আমি চোখ ঘুরছি। একদম এদিকে তাকাবি না বলে দিলাম। যদি তাকাস তোর খবর আছে। শোন, তোকে একটা বুদ্ধি দেই। তুই গরুর ট্যাবলেট খেয়ে গরুর মতো একটু মোটা হ, দেখতে গরুর মতোই লাগবে। এত বেশি কথা বলস কেন? ও মারে ওরে বাবা রে। উফ এবার সারের মতো চেঁচিয়ে লাভ নেই, আমি টিকটিকি ভয় পাই না। তার কেউ বলছে টিকটিকি? আমার প্যান্টের মধ্যে জিপার আটকে গেছে। তুই যা এখান থেকে যা। তুই কি ছোট বাচ্চা? দাদা তোর মাকে ডেকে দিচ্ছি। পুপি, খবরদার আমার মাকে ডাকবি না। কেন? তোর মা এসে দেখুক তার নাদু সুন্দর ছেলেটা যে এখনো সে বাচ্চাই রয়ে গেছে। এই তুই কি যাবি? যাচ্ছি। ফালতু মেয়ে কোথাকার। ওরে বাবা রে। কিরে মা, কি করছিস? কিছু না বাবা, ফুল। আচ্ছা, তুই ইচ্ছে করে মোমবাতির আগুন দিয়ে ওর ঠোঁটটা পুড়িয়ে দিয়েছিস তাই না? ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত, বাদরটাকে একটা শিক্ষা দিতে পেরেছি, বেশ করেছি। আমার সাথে লাগতে আসে। দেখ মা, তোকে একটা কথা বলি। শোনো বাবা, কথা শোনা যায় কিন্তু দেখা যায় না। এই জন্য মানুষ কি বলে জানিস? মানুষ বলে তুই নাকি অতি আদরে বাদর হয়ে গেছিস। আচ্ছা, তুই যে দুষ্টামিগুলো করিস, দুদিন পরে তোকে বিয়ে দিতে হবে না? শোনো বাবা, আমি যদি বাদর হই তাহলে কিন্তু তুমি বাদরে রাখবো। আচ্ছা বাবা, আমার মা সেও কি বাদর ছিল? না না না, তোর মা বাদর হতে যাবে কেন? আরে সে তো ছিল পরীর মতো। এখন তুমিই বলো, মা যদি পরি হয় তাহলে আমি কিভাবে বাদর হলাম? আমি তো পরিই হব। এই যে বাদরামি করে বেড়াস, এই জন্য সবাই তোকে বাদর বলে। তোর সঙ্গে তো কথাই পারা যাবে না। পাকনা বুড়ি আমার।